ঈমান হারিয়ে মৃত্যু হলে মৃত্যুর পর আফসোস ছাড়া কিছুই করার থাকবে না। ঈমান পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। ঈমানহীন জীবন অন্ধকারাচ্ছন্ন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মাধ্যমেই আমাদের মর্যাদাবান করেছেন। দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। জীবন প্রদীপ নিভে যাওয়ার পর অর্জনের কোনো উপায় অবশিষ্ট থাকবে না। দুনিয়া জীবন পুরোটাই যিনি আখিরাতের পথে ব্যয় করেন তিনিই বুদ্ধিমান। ভীষণ গুনাহগারও ঈমান নিয়ে মারা গেলে একদিন জাহান্নামের শাস্তি থেকে মুক্তিপ্রাপ্ত হবেনই। মৃত্যুর পরবর্তী জীবনে মানুষ দুনিয়ার হিসাব নিকাশ দেবে, সেখানে নিজ নিজ কৃতকর্মের ব্যাপারে আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী থাকবে না। অপরাধীরা সেখানে 9টি আক্ষেপ, অনুশোচনা ও আকাঙ্ক্ষা করবে, কিন্তু সেদিন তা কোনো কাজে আসবে না। কেননা এই কথাগুলো সত্য ও সুস্পষ্ট যে জন্মের পর মানুষের মৃত্যু হবে সুনিশ্চিত। পরকালে মানুষের দুনিয়ার জীবনের বিচার অনুষ্ঠিত হবে, তাও সুনিশ্চিত। তার চেয়ে আরও বেশি সুনিশ্চিত যে মৃত্যুর পর মানুষ আর দুনিয়ায় আসতে পারবে না। সুতরাং পরকালীন জীবনে মানুষ যে আক্ষেপ, অনুশোচনা ও আকাঙ্ক্ষা করবে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমেই তা তুলে ধরেছেন, যাতে মানুষ এসব বিষয়ে সতর্ক হতে পারে, নিজের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে, পরকালে চিরস্থায়ী জীবনে সফলতা লাভ করতে পারে। কেননা মৃত্যুর পর মানুষের এসব আক্ষেপ, অনুশোচনা কিংবা আকাঙ্ক্ষার কোনো মূল্য নেই। তাই পরকালে সুন্দর ও সফল জীবন লাভে কোরআনে বর্ণিত মানুষের মৃত্যু পরবর্তী 9টি আক্ষেপ তুলে ধরা হলো। 1. মাটি হওয়ার আকাঙ্ক্ষা। মৃত্যুর পর নিজেদের আমলনামা তথা কৃতকর্ম দেখে অবাধ্যকারীরা ভয় পেয়ে যাবে আর মৃত্যু যন্ত্রণা ও আযাব থেকে বাঁচতে আকাঙ্ক্ষা করবে। আর সেদিন কাফেররা বলবে, হাই আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে এমন অবস্থার সম্মুখীন হতে হতো না। হাদিসে এমন আক্ষেপের কথা বলা হয়েছে। 2. নেক কাজ করার আক্ষেপ। দুনিয়াতে যারা পরকালকে অস্বীকার করত, পরকালের নিয়ামতের বিষয়টি বিশ্বাস করত না, তারা পরকালের জন্য নেক করতে না পারার জন্য মনে প্রাণে আক্ষেপ করবে। আল্লাহ তাআলা বলেন, এটা অনুচিত। যখন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হবে আর আপনার পালনকর্তা ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন, সেদিন জাহান্নামকে আনা হবে। সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে? সে আক্ষেপ করে বলবে, হাই, এ জীবনের জন্য আমি যদি কিছু আগে পাঠাতাম। 3. আমল বা হিসাবের পরিবর্তে মৃত থাকার আকাঙ্ক্ষা। মুমিন মাত্র ডান হাতে আমলনামা আকাঙ্ক্ষা করবে, কিন্তু অপরাধী অবিশ্বাসী লোকেরা পরকালে বাম হাতে আমলনামা পেয়ে আকাঙ্ক্ষা করবে আমলনামা না পাওয়ার, হিসাব না পাওয়ার, এমনকি পরকালে যেন তারা মৃত অবস্থায় থাকে। আল্লাহ তাআলা বলেন, যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে সে বলবে, হাই, আমায় যদি আমলনামা না দেয়া হতো, আমি যদি না জানতাম আমার হিসাব, হাই, আমার মৃত্যুই যদি শেষ হতো। তারপরই দুনিয়ার ব্যাপারে আফসোস করবে, হা হুতাশ করবে। আর জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার আগে পর্যন্ত তারা এসব বলতে থাকবে, আমার ধনসম্পদ আমার কোনো উপকারে এলো না, আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল। ফেরেশতাদের বলা হবে, এদের ধরো, গলায় বেড়ি পরিয়ে দাও, অতঃপর নিক্ষেপ করো জাহান্নামে, অতঃপর তাকে শৃঙ্খলিত করো 70 গজ দীর্ঘ এক শিকলে। নিশ্চয়ই সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না আর মিসকিনকে খাবার দিতে উৎসাহিত করত না। অতএব আজকের দিনে এখানে তার কোনো সুহুদ নেই আর কোনো খাদ্য নেই, ক্ষত নিশ্চিত পুঁজ ব্যতীত। গুনাহগার ব্যতীত কেউ এটা খাবে না। 4. রাসূলের পরিবর্তে অন্যদের বন্ধু করার আফসোস। অবিশ্বাসীরা পরকালের ভয়াবহ পরিণতি দেখে আফসোস করে বলবে, আমরা কেন দুনিয়াতে নবুয়তের স্বীকৃতি দিইনি? রাসূলকে বাদ দিয়ে আমরা যদি অন্যকে বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে আমাদের এ করুণ পরিণতি হতো না। আল্লাহ তাআলা বলেন, রাসূলকে বাদ দিয়ে আমরা যদি অন্যকে বন্ধুরূপে গ্রহণ না করতাম তবে আমাদের এ করুণ পরিণতি হতো না। হাই আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। 5. রাসূলের আনুগত্য করতে না পারার আফসোস। নিশ্চয়ই আল্লাহ কাফেরদেরকে অভিসম্পাত করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুন জাহান্নাম প্রস্তুত রেখেছেন। তথায় তারা অনন্তকাল থাকবে এবং কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। যেদিন আগুনে তাদের মুখমণ্ডল ওলট পালট করা হবে, সেদিন তারা বলবে, হাই, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম ও রাসূলের আনুগত্য করতাম। সেদিন এসব অবিশ্বাসীরা আল্লাহর কাছে তাদের নেতা তথা পথভ্রষ্টকারীদের ব্যাপারে অভিযোগ করবে আর তাদের দ্বিগুণ শাস্তির আবেদন করবে। তারা আরো বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা আমাদের নেতা ও বড়দের কথা মেনেছিলাম, অতঃপর তারা আমাদের পথভ্রষ্ট করেছিল। হে আমাদের পালনকর্তা, আপনি তাদের দ্বিগুণ শাস্তি দিন এবং তাদের মহা অভিসম্পাত করুন। 6. রাসূলের অনুসরণের আকাঙ্ক্ষা। অবিশ্বাসীরা বিশ্বনবীর অনুসরণ না করে তাদের নেতাদের অনুসরণ করার কারণে পরকালে আফসোস করবে আর বলবে, আমরা দুনিয়াতে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করিনি। সেদিন তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবলম্বন করার আকাঙ্ক্ষা পোষণ করে বলবেন, হাই আফসোস, আমি যদি রাসূলের সাথে পথ অবলম্বন করতাম। 7. সফলতা লাভের আকাঙ্ক্ষা। দুনিয়াতে মুমিনরা বিপদ আপদে পড়লেই
কিছু অবিশ্বাসী বলে বেড়াতো যে আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন, আমরা বিপদে পড়িনি, অথচ তারা সঠিক পথের অনুসারী ছিল না, তারাই পরকালে সফলতা লাভের আকাঙ্ক্ষা করবে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমনও কেউ কেউ রয়েছে যারা অবশ্য বিলম্ব করবে এবং তোমাদের উপর কোনো বিপদ উপস্থিত হলে বলবে, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছেন যে আমি তাদের সাথে যাইনি। আর যখনই সঠিক পথের অনুসারীরা নিয়ামত লাভ করত, তখন অবিশ্বাসীরা এমন ভাব দেখাতো যে তাদের সঙ্গে সঠিক পথের অনুসারীদের কোনো বিরোধিতা ছিল না, তারাই পরকালের ভয়াবহ সময়ে আল্লাহর কাছে সফলতা লাভের আকাঙ্ক্ষা করবে। পক্ষান্তরে তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ এলে তারা এমন ভাবে বলতে শুরু করবে যেন তোমাদের মধ্যে এবং তাদের মধ্যে কোনো বিরোধিতা ছিল না। তারা সেখানে বারবার এ আকাঙ্ক্ষা করতে থাকবে, হাই, আমি যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে আমিও যে সফলতা লাভ করতাম। আর শিরক না করার আফসোস, যারা দুনিয়াতে আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করত, তারা পরকালে দুনিয়ায় শিরক করার বিষয়টি স্মরণ করে বলতে থাকবে, হাই, আমি যদি কাউকে আমার পালনকর্তার সাথে শরিক না করতাম। নয়, পুনরায় দুনিয়া আসার আকাঙ্ক্ষা। পরকালের ভয়াবহ বিপদ আপদ দেখে অবিশ্বাসীরা বারবার তাদেরকে দুনিয়াতে পাঠানোর আবেদন করবে, যাতে তারা দুনিয়াতে এসে ভালো কাজ করে পরকালে সফলতা লাভ করতে পারে। সে কথা তুলে ধরে আল্লাহ তাআলা বলেন, আপনি যদি দেখেন যখন তাদের জাহান্নামের উপর দাঁড় করানো হবে, তারা বলবে, কতই না ভালো হতো যদি আমাদের পুনরায় দুনিয়াতে পাঠানো হতো, তাহলে আমরা পালনকর্তার নিদর্শন সমূহে মিথ্যা আরোপ করতাম না এবং আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। পরকালের কঠিন সময়ে সব অবিশ্বাসীরা এই আফসোস ও আকাঙ্ক্ষা এবং নিজেদের কর্মে অনুশোচনা করতে থাকবে। অবশ্য সেদিন এসব আকাঙ্ক্ষা, আফসোস ও অনুশোচনার কোনোটিই কাজে লাগবে না। আল্লাহ তাআলা বিশ্ব মানবতার জন্য এই আক্ষেপ, অনুশোচনা ও আকাঙ্ক্ষার বিষয়গুলো কুরআনে তুলে ধরেছেন, যাতে তারা মৃত্যুর আগেই নিজেদের সঠিক পরিচালিত করতে পারে, হেদায়েত লাভ করতে পারে। আল্লাহ তাআলা সকল মুসলিম উম্মাহকে সঠিক দিন বোঝার ও ইসলামের সঠিক পথের অনুসারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে